আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর মধ্যে অনেক অনেক ভালো আছো গাইস। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। সো গাইস, তোমরা থাম্বনেল এন্ড টাইটেল দেখে অলরেডি বুঝে গিয়েছো আজকের ভিডিওটি কী হতে চলেছে। সো গাইস, আমার কিন্তু রাত 12টার দিকে মানে নেট চলে যায়। সো তখন আমি ওয়াইফাই অফিসে ফোন করি অ্যান্ড বলি যে আমার ওয়াইফাই নেট হঠাৎ করে চলে গেল কেন, কী জন্য এমন হলো। সো গাইস আমাকে বলে যে এটা দেখতে হবে, কিন্তু আমাদের নেট চালু আছে, বন্ধ নাই। দেখতে হবে হয়তো কোনো সমস্যা রয়েছে। সো তারা বলে যে সকালে আসবে। সো তারপরে গাইজ কি হয়, সো তোমরা অবশ্যই ফুল ভিডিওটি দেখো অ্যান্ড তারা আসার পরে আমার ওয়াইফাই নেটে কী সমস্যা হয়েছিল অ্যান্ড এই ব্লগটি দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবো। সো গাইজ, তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড তোমাদের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা গাইজ। সো গাইজ চলো লেটস গো স্টার্ট ব্লগ। সো গাইজ গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? সো ওয়াইফাই নেট অফিস থেকে চলে এসেছে। সো তারা আসার পরে বললো যে এখানে হয়তো কোনো প্রবলেম রয়েছে। সো গাইজ এই জন্য তারা এখানে খুলে দেখবে যে কি প্রবলেম হয়েছে এখানে। সো দেখো গাইজ, আমরাও দেখবো যে আসলেই মানে কি জন্য নেটটা ছিল না। সো দেখা যাক। সো তোমরা যারা ভিডিওটি ফুল দেখতেছো অবশ্যই তোমাদের অনেক অনেক ধন্যবাদ। এন্ড গাইস ফাইনালি কিন্তু এটা খোলার মধ্যে। সো এখন কিন্তু এটার ভিতরে দেখব যে আসলে এই প্রবলেমটা কি। সো চলো দেখা যাক গাইস, আমিও দেখবো তোমরা দেখো। সো গাইস দেখতে পাচ্ছ যে ওয়াইফাই নেটের তারগুলো কেমন হয়, এগুলো কিভাবে সেটিং করে অবশ্যই তোমরা এই ভিডিওর মাধ্যমে আজকে সব ডিটেলস বুঝে যাবা। অ্যান্ড এটা কি, এর ভিতরে কিভাবে মানে সেটিংটা করে দেওয়া হয়, সো এইটা ভিডিও দেখলে তোমরা অবশ্যই বুঝে যাবা। সো এটা দেখার পর তোমাদের কারো মানে কনফিউজ থাকবে না যে আসলে কিভাবে ওয়াইফাই মানে লাইন দেয়, সাপ্লাই করে। ও ভাই সাব দেখো গাইস, মানে মারাত্মকভাবে মানে দায়ী পিঁপড়াগুলো কীভাবে মানে এর ভিতরে। সো গাইস দেখো কিভাবে এর ভিতরে ভাষা করে মানে তারগুলোকে কেটে কেটে টুকরো টুকরো করে দিয়েছে গাইস। দেখতে পাচ্ছ মানে কি অবস্থা করছে ভাই সাব, কি মারাত্মকভাবে ওরা। সো গাইস আমরা জানি যে দাই পিঁপড়া হচ্ছে সকল পিঁপড়ার মধ্যে একটা মানে বিষাক্ত একটা পিঁপড়া। সো এটা যদি আমাদের শরীরে কামড় দেয়, সো এখানে কিন্তু একটা গোটার মতো মানে তৈরি হয়, তারপর ওখানে কিন্তু প্রচুর চুলকায় অ্যান্ড ব্যথা করে। আর ছোট বাচ্চাদের কিন্তু কামড়ালে ওদের হাত পা কিন্তু যেখানে কামড়াবে ওখানে কিন্তু অনেক ফুলে যায়। সো দেখো এখানে কিন্তু দাই পিঁপড়ার জন্য কিন্তু খুব শান্তিমতে কাজও করতে পারতেছে না। আর কিভাবে ওরা এখানে বাসা বেঁধেছিল তোমরা অবশ্যই দেখেছ। আর এই যে দাই পিঁপড়াগুলো এরা কিন্তু অনেকগুলো মিলে কিন্তু তারগুলো কেটে দিয়েছে অ্যান্ড কিভাবে যে এরা বাসা বেঁধেছে এটা আমার মাথা খেলতেছে না। অ্যান্ড এর ভিতরেও যে এদের বাসা বাঁধা লাগে এটা আমি বুঝতেছি না। আরও তো অন্য অন্য জায়গা ছিল যে ওখানে বাসা বাঁধতে হতো, কিন্তু এর ভিতরে এরা হয়তো ঝড় বৃষ্টির মধ্যে যাতে এরা একটু এখানে শান্তিতে থাকতে পারে আমার মনে হয়, এই জন্য হয়তো এরা এর ভিতরে বাসা করেছে। কারণ এটা একটু বৃষ্টি থেকে অ্যান্ড পানি থেকে সেফ জায়গা, যাতে এখানে বৃষ্টি অ্যান্ড মানে পানি না পড়ে। দেখো কিভাবে তারগুলোতেও দেখতে পাচ্ছ কিভাবে ওরা ঘুরে বেড়াচ্ছে। এই দেখো আমার মানে ওয়াইফাই ম্যানকে ধরে ফেলাছে। তো অনেকগুলো কিন্তু ওনারে কামড় দিছে। সো গাইস কামড় দেওয়ার কারণে কিন্তু উনি কিন্তু এগুলো কিন্তু মানে যাতে দাই পিঁপড়াগুলো চলে যায় এই জন্য কিন্তু কিছুক্ষণ এখানে খুলে রেখে দিয়েছে এবং তারপরে কিন্তু কাজ শুরু করবে। সো গাইস কাজ শুরু করার সময় আমরা ফুল ভিডিওটি দেখব কীভাবে ওনারা এগুলো সেটিং করে এর ভিতরে। আর এইখানে মূলত হয়েছিল, সো গাইস দেখতে পাচ্ছ এবার কিন্তু ওনারা কিন্তু কাজ শুরু করে দিয়েছে। অ্যান্ড কিভাবে দেখো ওনারা কাজ করে, তোমরা অবশ্যই দেখবা যে কিভাবে ওনারা ওয়াইফাই তারগুলো মানে মানে অ্যাক্টিভ করে জয়েন দেয়। এর ভিতরে রয়েছে কিন্তু মেশিন। সো এই বাক্সের মধ্যে মানে রয়েছে গাইজ 1.5 লাখ টাকার মানে 1.5 লাখ টাকার একটা মেশিন রয়েছে। সো মেশিনটা অনেক ছোট, তারপরেও এটার মানে দাম এত, মানে বিশ্বাসই করতে পারবো না যে এই মেশিনের দাম এত হবে। তো
গাইস তোমরা যারা ওয়াইফাই ইউজার রয়েছো, আমি জানি যে যারা একবার ওয়াইফাই ইউজ করেছো, ওয়াইফাই ছাড়া তোমাদের থাকতে অনেক কষ্ট হয়, অনেক কষ্ট ফেস করতে হয়। আমি এটা জানি, কারণ আমিও একজন নিজেও ওয়াইফাই ইউজার। কারণ ওয়াইফাই নেট ছাড়া আমি কিন্তু থাকতে পারি না। আমি যদি বাড়িতেও যাই, কারণ আমাকে কিন্তু ভালো লাগে না, কারণ নেট ছাড়া আমাকে ভালোই লাগে না। এজন্য আমি রাত্রে 12টার দিকে নেট চলে যায়, তারপরেও আমি ফোন করেছি যে দেখেন এখন কি আপনারা সে মানে নেটটা ঠিক করে দিতে পারবেন কিনা। আর তারা বলে যে দুঃখিত, আমরা পারবো না, সকালে ছাড়া হবে না এটা। তারপরে ওনারা আসে অ্যান্ড তারপরে এই যে প্রবলেমটা দেখতে পাচ্ছ এখানে কি প্রবলেম হয়েছে। আর ওনারা কিন্তু আমাকে নেট চালু করে দেওয়ার পরে চলে যাবে। অ্যান্ড এটা কিন্তু সার্ভিসটা ফুল ফ্রি সার্ভিস গাইস, কোনো টাকা নাই। এই যে দেখতে পাচ্ছ সেই মেশিনটি, যার দাম আমি বললাম 1.5 লাখ টাকা। সো এই মেশিনটার দাম কিন্তু গাইস 1.5 লাখ টাকার মানে মেশিন আর কি। আর দেখো কিভাবে ওনারা মানে তারটি একবারে মানে জয়েন্টটা দিবে, বুঝতে পারবে তুমি, মানে বলতেই পারবো না যে এইখানে জোড়া ছিল। আর কিভাবে জয়েন দেয় দেখো, মানে ফুল ডিটেলস দিয়ে দেখো গাইস কিভাবে ওনারা ওয়াইফাই মেশিনে, এটা কিন্তু এই মেশিনে এই তার জয়েন দেওয়ার জন্য কিন্তু 500 টাকা করে নেয়। সো অনেক জায়গায় কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু এই মেশিন পাওয়া যায় না, সবার কাছে এই মেশিন থাকে না। আর আগে প্রথম যখন ওয়াইফাই এসেছে তখন কিন্তু এই মেশিনটি কিন্তু ভাড়া করে নিয়ে তারা কিন্তু কাজ করেছে। আর এখন ওনারা নিজেই মেশিন কিনছে, যার কারণে একটু আমরা মানে অল্প বাজেটে সার্ভিসটা পেয়ে যাই। সো আজকের যে সার্ভিসটি গাইস, এই সার্ভিসটি ফুল ফ্রি। কারণ প্রথমে তোমরা যখন লাইন নেবা তখন তোমাদেরকে ফুল পেইড করতে হবে, তারপরে যে সার্ভিসগুলো পাবে এখানে এই সার্ভিসগুলো তোমাদের ফ্রি দিবে। আর গাইস তোমরা কে কত এমবিপিএস চালাও অবশ্যই কমেন্টে বলে দিও। আর কে ওয়াইফাই চালাও, তোমাদের ওয়াইফাই রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড আমরা শেষ পর্যন্ত দেখব মানে তারা কীভাবে এই তারগুলো লাগাচ্ছে। আর তোমাদের মাথাও খেলবে না যে কোনটার সাথে কিভাবে লাগাতে হয়। সো আমি যে দেখতেছি, যতই দেখে না কেন আমি কিন্তু দেখার এখানে যে শুধু আমাদের লাইন রয়েছে তা না, এখানে কিন্তু আমাদের পার্শ্ববর্তী এক আন্টি, তারও কিন্তু লাইনে এখান থেকেই মানে সাপ্লাই দেওয়া হয়েছে। আর ওনার লাইনও কিন্তু এখানে আছে, ওনার লাইনও চলে গিয়েছে। উনিও কিন্তু মানে গেছিলেন, মানে ওনার ফোন দেওয়া হয়নি, তবে উনি ওই বাড়িতে গেছিলেন। তার বাড়িতে গিয়ে বলছে যে আমার আর এই রকম নেট নাই কেন। সো উনি তাকে বলছে যে আমরা যাব সকালে, তারপরেই কিন্তু আপনার লাইন পাবেন। আর এখন দেখতে পাচ্ছ ওনারা কিন্তু আসছে, তাদের কথা মতোই সকালে আসছে। অনেক জায়গায় আছে যে এরকম সময় দেয়, কিন্তু তোমাকে বলবে সকালে যাব, এমনকি তারা সকালে না আসে বিকেলে আসে বা তারও পরে আসে, সন্ধ্যার দিকে আসে। কিন্তু এনারা যে কথার মানে দিয়েছে ওই কথা অনুযায়ী সার্ভিস দিয়ে থাকে। আর তোমার ওয়াইফাই বিলটা একটু অন্যরকম। আর ডিশ লাইন যারা চালাও এদের বিলটা একটু অন্যরকম, কারণ আমরা যখন ডিশ চালাই তখন আমরা মাস পুরার পর মানে মাস হওয়ার পরে আমরা কিন্তু বিলটা দিয়ে থাকি। আর ওয়াইফাইয়ের ক্ষেত্রে হচ্ছে যে তুমি ওয়াইফাই নাও, কিন্তু তোমার বিলটা যদি আগে দাও তাহলে তোমার ওয়াইফাই তুমি পাবা, চালাতে পারবা। কারণ তুমি বিল পরিশোধ না করা পর্যন্ত তুমি কিন্তু ওয়াইফাই চালাতে পারবা না। এই ওয়াইফাইয়ের ক্ষেত্রে হয় কি যে তোমরা আমাদেরকে মানে অগ্রিম মানে বিলটা পেড করতে হয়। আর ডিশের ক্ষেত্রে হয় যে আমরা মাস হওয়ার পরে
তারপরেই সো গাইস তোমাদের কাছে কোনটা সুবিধাজনক মনে হয়েছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবা। অ্যান্ড তোমরা যদি ওয়াইফাই বিল না দাও, তোমাদের লাইন যদি থাকে, তা তোমরা যদি ওয়াইফাই বিল না দাও তো তোমরা ওয়াইফাই চালাতে পারবে না, কিন্তু তোমাদের লাইন কখনো কেটে দিবে না। আর তোমাদের ডিশ লাইনের ক্ষেত্রে হবে যে তোমার টিপি যদি নষ্ট হয়ে থাকে বা তুমি যদি টিপি না চালাও, কিন্তু তোমাদের যদি লাইন নাও থাকে অবশ্যই মাস পড়লেই কিন্তু মাস হলেই কিন্তু তোমাকে টাকা পেড করতেই হবে। এটা মাস্ট বি করতে হবে, কারণ ওনারা লাইন দিয়েছে চালু সবসময় থাকবে, তুমি দেখো আর না দেখো এটা তাদের কোনো যায় আসে না। আর তুমি যেহেতু লাইন নিয়েছো তাদেরকে টাকা দিতে হবে। যদি তুমি লাইন না নাও, যদি বলো যে আমি আর ডিশ চালাবো না, তখন তাদেরকে জানাতে হবে। যদি তুমি বলো যে আমি তো চালাচ্ছি না আর তুমি জানাও নাই, তুমি বলতেছো যে আমি তো চালাই নাই কিন্তু বিল কেন দেব। আর এখানে হচ্ছে যে তোমার বিল দিতে হবে এই জন্য, কারণ তারা সব সময় লাইন তোমাকে দিয়েছে, চালুই রয়েছে। আর তুমি দেখো আর না দেখো তাদের কোনো যায় আসে না, কিন্তু তুমি লাইন যেহেতু নিয়েছো মাস পড়লে কিন্তু তোমাকে টাকাটা দিতে হবে। আর ওয়াইফাইয়ের ক্ষেত্রে হচ্ছে যে তুমি যতই মাস পড়ুক আর কিছু হোক, তুমি যদি টাকা পরিশোধ করো অগ্রিম তাহলে তুমি চালাতে পারবা। আর না পরিশোধ করলে তুমি 2 মাস 3 মাস যত পারো ইচ্ছা বন্ধ করে রাখতে পারো, কোনো সমস্যা নেই, লাইন তারা কখনো কেটে দেবে না। সো তোমাদের কোন লাইনটা কোনটা তোমাদের কাছে সুবিধাজনক মনে হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবা। সো গাইস তোমরা ডিশ লাইন দিয়ে টিভি চালায় কে বিনোদন পায়, মজা পাও, বা কাদের ভালো লাগে, কাদের ওয়াইফাই ভালো লাগে, সো তোমাদের কাদের কোন লাইনটা পছন্দ অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিবা। অ্যান্ড গাইস দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ওয়াইফাই লাইন কিন্তু চালু হয়ে গিয়েছে, অ্যান্ড আমাদের কিন্তু এখন লাইনটা কিন্তু চালু হয়ে গিয়েছে। আর এখানে সম্পূর্ণ কাজ শেষ। তারা কিন্তু এর ভিতরে কিভাবে সেটিং করছে অবশ্যই তোমরা এই ভিডিওটির মাধ্যমে দেখতেই পেরেছ। আর দ্বিতীয়ত যাতে এইখানে কোনো সমস্যা না হয় বা কোনো দায় পিঁপড়া কোনো পিঁপড়া যাতে এর ভিতরে ভাষা না বাঁধতে পারে, এর জন্য কিন্তু তারা টেপ দিয়ে মানে খুব সুন্দর করে এইটা কিন্তু সিকিউরিটিভাবে লাগিয়ে দিবে। আর দেখতে পাচ্ছ মানে অসাধারণভাবে তারা এর মুখগুলো যেগুলো ফাঁস রয়েছে, যে দিক দিয়ে দায় পিঁপড়া ঢোকে ওর মাথাগুলো কিন্তু খুব সুন্দর করে টেপ দিয়ে কিন্তু তারা মুঞ্জে দেবে, কারণ এর ভিতরে যাতে বন্ধ করে দেবে যাতে এর ভিতরে আর দ্বিতীয়ত নেক্সট টাইম ঢুকতে না পারে, আর ভাষা যাতে না বাঁধতে পারে, আর আমাদের যাতে প্রবলেম না হয়, তারও যাতে কাটতে না পারে। আর বুদ্ধিটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দেবো। যে টিপ দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু পিঁপড়ার থেকে রক্ষা পেয়েছি। আর তারা যত টেপ লাগে দিবে, সমস্যা নাই, কিন্তু এই যে তোমাদের সার্ভিসটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ফুল সার্ভিস গাইস, মানে ফুল ফ্রি সার্ভিস, এটার জন্য কোনো টাকা পেড করতে হবে না। আর তোমরা যারা ওয়াইফাই নিতে চাচ্ছ গাইস, আমি বলবো যে ওয়াইফাই নাও, ডিসের থেকে কিন্তু ওয়াইফাইটা বেটার হবে। আর তোমরা যারা এমবি ইউজ করো, এমবি ইউজার, সো তোমরা যারা মানে ভ্রমণ করো, বাসায় থাকো না, সব সময় মানে বাইরে থাকো, সো তাদের জন্য বলবো ওয়াইফাই নিবা না, কারণ তোমাদের জন্য এমবিটাই বেস্ট হবে। যারা সব সময় রুমে কাজ করো প্রফেশনালভাবে, যারা ফ্রিল্যান্সিং করো বা কন্টেন্ট ক্রিয়েটর এরকম যারা তোমরা, সো তোমরা আমি সাজেস্ট করব এমবি দিয়ে এগুলো কাজে কখনো তোমাদের পোষাবে না। তোমরা অবশ্যই তোমরা ওয়াইফাই নিবা। ওয়াইফাই নিলে তোমরা তোমাদের ইচ্ছা মতো এগুলোতে এইসব প্ল্যাটফর্মে কাজ করতে পারবা, অ্যান্ড তোমাদের কোনো প্রবলেম ফেস করতে হবে না। সো তোমরা কিন্তু খুব ইজিলিভাবেই সহজভাবেই কিন্তু কাজগুলো কমফোর্টেবলি করতে পারবা। সো গাইস আমাদের কাজটি কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে,
অ্যান্ড দেখতে পাচ্ছ কিভাবে তারা খুব সুন্দর করে টেপ মারে এইসব মানে ফাঁসগুলো বন্ধ করে দিচ্ছে, আর যাতে ঢুকতে না পারে, কোনো বাসা যাতে বাঁধতে না পারে, তারা এটাই চেষ্টা করতেছে। অ্যান্ড খুব সুন্দর করে তারা কিন্তু টেপগুলো মারতেছে। সো গাইস, তোমাদের কেমন লেগেছে ভিডিওটি, অ্যান্ড কে কে তোমরা ভিডিওর মাধ্যমে এইসব মানে লাইন সম্পর্কে বুঝে গিয়েছো অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া। অ্যান্ড তোমাদের যদি ভিডিওটি একটু ভালো লাগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা, অ্যান্ড অবশ্যই লাইক করে দেবা গাইস। অ্যান্ড দেখতে পাচ্ছ এই দিক দিয়ে কিন্তু ঢুকেছিল সেই দায় পিঁপড়াগুলো, এইখানে একটা মুখ ফাঁকা রয়েছে, যার কারণে এই দিক দিয়ে ঢোকার পরে ওরা এর ভিতরে বাসা বেঁধেছে। অ্যান্ড এর ভিতরে বাসা বেঁধে ওরা ছিল অ্যান্ড আমাদের লাইনগুলো কেটে টুকরো টুকরো করে ওরা মানে শেষ করে দিয়েছে, যার কারণে ওদের ভাষাটাও নষ্ট হয়ে যায়। আর বেশি মানে কথায় আছে যে বেশি বার বাড়া ঠিক না। তোরা এর ভিতরে বাসা বেঁধেছিলি, সমস্যা নেই, আমাদের কোনো প্রবলেম নাই, তোরা এর ভিতরে ছিলি থাক, আরও থাকতিস, সমস্যা নেই, কিন্তু তোরা এর ভিতরে ছিলি অ্যান্ড তার সাথে সাথে আমাদের কেন প্রবলেম করলি? মেইন হচ্ছে যে ভাই তোমরা থাকো, সমস্যা নেই, কিন্তু তোমরা থাকো, আমাদের কোনো ক্ষতি করো না, এটা তোমাদের মাথায় রাখা উচিত ছিল। যার কারণে তোমরা মানে আজকে তোমাদের ভাষাটাকে হারাতে হলো। যাই হোক গাইস, কেউ কখনো অতিরিক্ত কিছু করার চেষ্টা করবে না, অতিরিক্ত কিছুই ভালো না, ঠিক আছে? সো তোমরা এটা মাথায় রাখবা যে কোনো কিছু অতিরিক্ত করতে যাবা না, অতিরিক্ত করতে গেলেই ফাঁসে যাওয়া, বা তোমাদের লাইফটা কিন্তু মানে ডিস্ট্রয় হতে পারে, ধ্বংস হতে পারে গাইস। সো গাইস, আমাদের কাজটি ইতিমধ্যে শেষ হয়ে গেল। অ্যান্ড এই যে তারগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তারা কিন্তু বাঁধে এই উপরে রেখে দেবে। আর কিভাবে গুণো দিয়ে তারা বাঁধিয়ে রেখে দেয় দেখো। এনারা দুজন কিন্তু এসেছে সেই অফিস থেকে। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে দিও।